সেটাও ফসকে যাচ্ছে। তাই ব্রজগোপীর পদাঙ্ক অনুসরণ করে ভাগ্যবান ভক্ত তখন বললে, ঠাকুর আর তোমায় নিজে ধরে ঘুরবো না, তোমাকে ধরা দেব। তাই বাবা যদি হাত ধরে ঘুরায় সে আর কোনোদিন পড়বে না। সেই কথাই গোবিন্দ বলছে, ওরে শ্রীরাম, আমি যাকে একবার ধরি সে আর পড়ে না। শ্রীরাম বলছে, এইসব পাকা পাকা কথা 2.5 বছর থেকে গাই চড়ায়, প্রত্যেকে যে শিখেছিলি কানায়, তোর কথাগুলো কাটা যায় না। বস ভালো করে ধরবি। এক লাফ দিয়ে কাঁধে উঠেছে। লীলার তো শেষ নেই। এইবার শ্রীরামের পা দুটো বুকে ধরেছেন গোবিন্দ, ধরে এইবার কলা গাছের দিকে যাচ্ছে। যেতে যেতে একটু দূর হঠাৎ শ্রীরাম অনুভব করছে যে ওই যে পা দুটো জড়িয়ে ধরে আছে, তো মনে হচ্ছে ফোটা ফোটা জল পড়ছে। শ্রীরাম কাঁধের উপরে বসেই বলছে, এই এই জানি বড্ড ভারী, আমি জিদ করে কাঁধে নিবি, অসহ্য ভার কষ্ট হচ্ছে মনে হয়, চোখে জল ফেলছে। গোবিন্দ বলছেন, আমি বিশ্বের ভার বইতে পারি, তো ভার বইব। তবে চোখে জল পড়লো কেন পায়ে? বলে, সীতা তোর পা দুটো আমার বুকে চেপে ধরেছি, তো এই বুকের মধ্যে গুচ্ছ গুচ্ছ হাড় ছাড়া, অস্থি ছাড়া তো কিছু নাই। তোর পদ্ম ফুলের মতো নরম পা আর আমার এই অস্থি সর্বস্ব বুকে যে চেপে ধরেছি, তাই আমার বড্ড ভয় হচ্ছে। শ্রীরাম, তোর অঙ্গে ব্যথা বাজল নাকি? রাধে আমার বড় কঠিন তাই অঙ্গে ব্যথা বাঁচিল নাকি? আমার বড় কঠিন আর সুকমল চরণ শ্রীরাম, আমার মতো কঠিন বক্ষ সুকমল চরণ শ্রীরাম, আমার রাধে তাই চোখে জল। মহাজন কাঁদছে আর বলছে, এই ভগবান ছাড়া কাকে তুমি ভজন করবে? ভক্তের হৃদয়, ভক্তের চরণ হৃদয়ে ধরতে কুণ্ঠিত, পাছে ব্যথা লাগে।
সুকমণি বলছেন লীলাকে দীর্ঘায়িত হতে দিলেন না। বৃন্দাবনের বৃক্ষ কল্প বৃক্ষ তো, তারা দেখলো ধীর এতই আমরা উন্নত উদ্ধত যে আমাদের এই কলাগুলোকে পারবার জন্য ভগবান কষ্ট করে শ্রীরামকে কাঁধে নিয়েছে, তার চরণ আবার বুকে চেপে ধরেছে। হায় হায়, ভগবত সেবায় যদি লাগতে চাও এমনি উন্নত উদ্ধত কেউ হয়ে তাহলে ভগবানকে কষ্ট দেওয়াই হবে। এই বলতে বলতে যত যত বৃক্ষ ছিল তারাই আপনা হতে নুয়ে পড়ল। গোবিন্দ সেবায় লাগবে বলে আপনা হতে নুয়ে পড়ল। ভূমিকম্পনায় মরমর করে সব গাছগুলো কাঁদি শুদ্ধ ভেঙে পড়ে গেল, নিচে থেকে পাওয়া হবে। গোবিন্দ মনে মনে বললেন, ব্রজের কদলী বৃক্ষ তোমরাও সুযোগের সদ্ব্যবহার করলে, বেশিক্ষণ শ্রীরামকে কাঁধে নিয়ে থাকতে দিলেন। খাবি না কিন্তু দাদা পথে দাঁড়ায় আছে, মিলি না সবার সাথে কদলীতে বলো হাতে।